ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যার কাছে কোনো কিছু চাইলে কি আল্লাহ কখনো তার বান্দাকে ফিরিয়ে দেয় না। বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহকেই বান্দাকে হাতকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। তাহলে আমাদেরকে সবসময় যিনি আমাদের খালিক, আমাদের মালিক, তার কাছে কি চাইতে হবে? তার দরবারে কি কোনো কিছুই কি খালি হাতে তো ফিরবে না। আমরা সালাতু সালাম জানাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কি এই জাহানের কোনো কিছুকে সৃষ্টি করতেন না। যিনাকে ভালোবাসলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। যিনাকে অনুসরণ করলে আল্লাহ তাআলা থেকে ক্ষমা পাওয়া যায়। যিনাকে ভালোবাসলে কি এই দুনিয়া আখিরাত দুইটাই কি একটা মানুষের জন্য সহজ হয়ে যায়। আমাদের মূল লক্ষ্য একটাই, কিভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব, নাকি? এটাই হলো কি আমাদের জীবনের মূল লক্ষ্য। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইত্তেবা করেন, আল্লাহ তাআলার কাছে কি পৌঁছা একদম সহজ হয়ে যাবে। আমাদের সকল কিছুর মূল লক্ষ্য একটাই, আমরা কি আল্লাহ তাআলার কাছে কিভাবে পৌঁছবো, এবং এই আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য যে রাস্তা, সেটাই কি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাস্তা, সেটাই হলো কি মেন রাস্তা। তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে রাসূল ইসলামের পথে যাইতে হবে। কেউ যদি রাসূল ইসলামকে বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, আল্লাহ পর্যন্ত কি পৌঁছা যাবে না। কেউ যদি রাসূল ইসলামকে সম্মান না করে আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, না। সে কি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। কারণ রাসূল ইসলাম কি আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রাসূল ইসলাম আল্লাহ তাআলা রাসূল ইসলামের উপর কি বলে দিলেন যে যারা আমরা ঈমান আনছি তারা যাতে রাসূল ইসলামের উপরে দরুদ শরীফ পড়ি এবং যাতে ওনাকে সম্মানের সহকারে যাতে আমরা সালাম দিই। কারণ রাসূল ইসলামের সাথে কি সম্মান জড়িত, নাকি? আমার কথা কি বোঝা গেছে? রাসূল ইসলামকে সম্মান করতে হবে, ওনাকে ভালোবাসতে হবে, ওনাকে ইত্তেবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে, আল্লাহ তাআলা কি আপনার গুনাহকে maaf করে দিবে। এই যে খানকা শরীফের মূল উদ্দেশ্য কি দুইটা। কয়টা উদ্দেশ্য? দুইটা। এক, আমরা কি আমল করব। দুই, তার সাথে সাথে কি আমরা কিছু ইলম অর্জন করব। এটাই কি হলো আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে কিন্তু একটা খানকা শরীফ প্রতিষ্ঠিত হয়, নাকি? একটা গাছকে যদি ইলমের সাথে তুলনা করা হয়, তার ফল হইল কি তার আমল। আমার কথা কি বোঝা গেছে? একটা গাছ যদি ইলম হয় এবং ফল হইল কি আমল। একটা গাছ থাকলে যদি ফল না হয়, এই গাছের কোনো মূল্য আছে? নাই। তাহলে একটা গাছের যদি আবার অপর দিকে যদি চিন্তা করেন, একটা ফল খাইতে হলে কি একটা গাছ লাগে, নাকি? তাহলে আমাদেরকে ইলম অর্জন করতে হবে, তার সাথে সাথে আমাদের আমলও করতে হবে। এবং এই কারণেই কিন্তু এই ধরনের খানকা শরীফ প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আমরা জাহিরি এবং বাতিনি ইলম অর্জন করব, তার সাথে সাথে আমরা আমল করব। আমলের মাধ্যমে কি হবে? আমাদের বাহ্যিক, আমাদের ভিতরগত কি সমস্ত যে পরিশুদ্ধতা, সেটা কি হবে? মানুষের তাসকিয়া হবে, তাসকিয়াতুন নফস হবে। কারণ কি আমাদের ভিতরের মধ্যে কি কিছু রোগ শোক আছে না? মানুষের বাইরে যেমন রোগ শোক থাকে, মানুষের ভিতরেও কি রোগ শোক থাকে। এই খানকা শরীফে মানুষ এসে যখন আল্লাহ পাকে জিকির করে, জিকিরের মাধ্যমে কি হয়? মানুষের ভিতরের রোগগুলা পরিশুদ্ধত হয়, বা ভিতরের রোগগুলা কি চলে যায়, নাকি? আমরা অনেকের ভিতরে রোগ আছে, আমরা জানি না। জানি আমার ভিতরে কি চলতেছে কেউ জানি না, নাকি? আমার ভিতর থেকে চোখকে বলে খারাপ কিছু দেখো, নাকি? বলে কি বলে না? আমার ভিতরে হিংসা আছে, আমার ভিতরে অহংকার আছে, আমার ভিতরে রিয়া আছে, আমার ভিতরে কি আরেকটা মানুষের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করি। এগুলো হলো কি আমাদের বিভিন্ন রোগ। তাহলে আমরা যেভাবে দুনিয়া রোগ হইলে কি করি? আমরা দুনিয়ার ওষুধ খাই, নাকি? একইভাবে আমাদের ভিতরগত যত রোগ আছে, এই রোগ থেকে মুক্তির একটাই ওষুধ, সেটা হলো কি আল্লাহ তাআলার জিকির। এটা কি আল্লাহ তাআলার জিকির। তাহলে আল্লাহ তাআলার নাম নেওয়ার মধ্যে যেমন আল্লাহর জিকির হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফের মাধ্যমে কি আল্লাহ তাআলার জিকির হয়, হয় কি হয় না? আমরা যে কি বলি দরুদ শরীফ পড়ার সময় আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। তার মানে কি আমরা সর্বপ্রথম স্মরণ করি কাকে? আল্লাহকে। হায় আল্লাহ তাআলা, আপনি শান্তি পাঠান, সালাম পাঠান, বলি কি বলি না? তাহলে আমরা
আল্লাহর নাম নিলে যেভাবে জিকির হয়, রাসূল ইসলামের উপর দরুদ শরীফ পড়লেও কি একইভাবে জিকির হয়। সকলে বলে সুবহানাল্লাহ, সকলে বলে সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা গেছে? তাহলে আমরা অনেকে ধারণা করি শুধু আমরা আল্লাহ জিকির করব, রাসূল ইসলামের দরুদ শরীফ পড়ব, তাহলে কি হবে? হবে না। না, আমরা কি দুইটাই কি করতে হবে? তাহলে আমরা বলছিলাম এই খানকা শরীফে এসে যখন আপনি এরকম জিকির আজকার, এরকম দরুদ শরীফ পড়বেন, এরকম মুরাকাবা করবেন, আস্তে আস্তে কি হবে? আপনার জাহিরি এবং বাতিনি রোগগুলা কি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নাকি দেখবেন যে একটা সাধারণ ছেলে প্যান্ট শার্ট পরে আসতে আস্তে আস্তে দেখবেন তার মুখের মধ্যে দাড়ি হয়ে গেছে। হয় কি হয় না? হয় কি হয় না? বা একজন দাড়িওয়ালা লোক আসছে, টুপি সবকিছু আছে, কিন্তু কি তার আত্মিক হয়তো বা সেই উন্নতি নাই, পরিবর্তন নাই। একটা কি এরকম খানকা শরীফে যখন আল্লাহর ওলিদের সহবতে আসে, তখন কি তার পরিবর্তন হয় কি হয় না? হয় কি হয় না? পূর্বদেশের আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি কি জাহিরি অনেক জ্ঞান ছিলেন, ডাবল এমএ ছিলেন। কয়টা এমএ? ডাবল এমএ, গোল্ড মেডেলিস্ট। তখনকার দিনে এরকম আলেম পাওয়া কি অত্যন্ত মুশকিল ছিল। নাকি উনি যখন সুফি সদরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, একজন সাধারণ মানুষ, একজন কি সাধারণ মানুষ, যখন উনার সহবতে গেছে, উনি কি ৪,৫০০ কুতুবের সর্দার কুতুবুল আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। ছিল কি একজন সাধারণ মানুষ, নাকি সাধারণ একজন প্রফেসর, এরকম হাজার হাজার লাখে লাখে প্রফেসর হইতে পারে, কিন্তু কুতুবুল ইরশাদ কি সহজে হওয়া যায় না। কারণ আল্লাহর ওলির সহবতে গেলে কি মানুষের অন্তরের মধ্যে থেকে কি অন্তরের জগৎটা খুলে। নাকি আমাদের মধ্যে কি দুইটা জগৎ আছে, একটা কি যেটা আমরা চোখে দেখি, আরেকটা কি চোখে দেখা যায় না। যেটা কি চোখ বন্ধ করলে সেই জগতের সন্ধান পাওয়া যায়, যায় কি যায় না? আমাদের ভিতরে যে বিভিন্ন রোগ শোক আছে, এমনি কি মানুষকে দেখলে দেখা যায়, বোঝা যায় না। কিন্তু একটা মানুষের যখন চোখ বন্ধ করে একটা মানুষ চিন্তা করে যে আমার ভিতরে কি কি রোগ আছে, আস্তে আস্তে কি মানুষ কি তার ভিতরের খবরগুলো জানে, জানে কি জানে না? তাহলে এই ভিতরের খবর যদি জানতে হয়, তাহলে কি করতে হবে? আল্লাহর জিকিরের মাধ্যমে আমাদের এই ভিতরের জগৎটাকে পরিষ্কার করতে হবে। কারণ কি আমাদের বাইরে যেমন একটা লাইট জ্বলে, লাইট জ্বলে কি জ্বলে না? এই লাইটের মধ্যে যদি আমি আলকাতরা দিয়ে দিই, এই লাইট থেকে কি আলো বের হবে না? একইভাবে আমাদের ভিতরে এরকম একটা লাইট আছে, এটার নাম হলো আমাদের কাল। এটার নাম কি? আমাদের কাল। এই কালটার মধ্যে কোন মানুষের কি হয়? মানুষ গুনাহ করতে করতে এই কালবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, এরকম একটা অন্ধকার হয়ে যায়, একটা কালো কালি পড়ে যায়। কারণ গুনাহর মাধ্যমে কালো কালি পড়তে পড়তে মানুষের কালবের মধ্যে কি হয়? কালটা কালো হয়ে যায়, কালবের শক্তি হারিয়ে ফেলে। তখন সেই কাল দিয়ে মানুষ আর ভালো কিছু চিন্তা করতে পারে না। সেই মানুষের মনে কি তখন হিংসা আসে, অহংকার আসে, রিয়া আসে, অনেক খারাপ চিন্তা আসে। কিন্তু এই কালটা যখন আল্লাহর জিকিরের মাধ্যমে আস্তে আস্তে পরিশুদ্ধ করা হয়, তখন কি হয়? মানুষের মধ্যে কি হয়? সেই বাল্বটা জ্বলে উঠে, তখন সে তার দোষ ত্রুটিগুলোকে দেখতে পারে, চিনতে পারে, বুঝতে পারে। তখন কি হয়? একটা মানুষের মধ্যে পরিবর্তন আসে। আমাদের এই খানকা শরীফ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো কি? আমরা যাতে আমাদের জাহিরি এবং বাতিনি দুইটা দিক থেকে যাতে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি, আমরা যাতে কি একটা ভালো মানুষ হইতে পারি, আমরা যাতে কি একটা ভালো মানুষ হইতে পারি। আপনি একটা দরবারের মুরিদ হইলেন, কিন্তু আপনার ব্যবহারের মধ্যে যদি সৌন্দর্য না আসে, আপনি কি ভালো মানুষ বলবে মানুষ? না, বলবে মানুষ না। তাহলে আমরা যারা এই সতুরানুর খানকা শরীফের সাথে সম্পর্ক বা এই এলাকার সাথে সম্পৃক্ত, আমাদের কি করতে হবে? আমাদেরকে ব্যবহারকে সুন্দর করতে হবে। কি করতে হবে? আমাদেরকে ব্যবহারকে সুন্দর করতে হবে। কারণ এটা হলো কি আমার একটা নিদর্শন যে আমি আসলে কি সঠিক পথে যাইতেছি কি সঠিক পথে যাইতেছি না। নাকি একটা ডাক্তার যখন রোগীর কাছে যায়, যে কি বিভিন্ন কিছু টেস্ট করে না, কখনো তার প্রেসার দেখে, কখনো তার হার্টবিট দেখে, কখনো কি আরো অনেক কিছু টেস্ট করে। কেন টেস্ট করে? টেস্ট করার মাধ্যমে কি হয়? একটা মানুষের মধ্যে কি রোগগুলা নির্ণয় করা হয়, কি বিভিন্ন নমুনা পায়, পায় কি পায় না? একইভাবে আমাদের মধ্যে আমি কি সঠিক পথে আছি নাকি খারাপ পথে আছি, তার সর্বপ্রথম নমুনা হলো আমাদের ব্যবহার। সেটা কি? আমাদের ব্যবহার। তাহলে আমরা যারা এই দরবারের সাথে, এই চতুরানুর খানকা শরীফের সাথে সম্পর্কিত থাকবো, আমাদের সকলের ব্যবহারকে সুন্দর করতে হবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। আমরা যাতে রাস্তা দিয়ে গেলে মানুষ বলে এই লোকটা দেখো আগে কেমন ছিল, এই যে চতুরানুর খানকা শরীফে এসে চতুরা দরবারের সাথে সম্পর্কিত হয়ে দেখো লোকটার ব্যবহার কত পরিবর্তন হয়ে গেছে। আমার কথা কি বোঝা গেছে? একটা বাপ যদি সন্তান যদি খারাপ হয়, বাবার বদনাম হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে আমরা যে আমাদের ব্যবহারের মাধ্যমে কি আমাদের দরবারের ভালো মন্দের কি একটা মানুষ
বলবে যে এই একটা ভালো দরবারের সাথে আছে নাকি হক্কানি দরবারের সাথে নাই। আমার কথা কি বুঝা গেছে?